ইনি এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি প্রথম ফিল্মের জন্যই বেস্ট অভিনেত্রী হিসাবে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন। নাম শাবানা আজমি। তার জন্ম হয় 18 সেপ্টেম্বর 1950 সালে। তার বাবা কাইফি আজমি খুব নামকরা কবি ছিলেন আর তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্য কাজ করতেন। মা শওকত কাইফি নামকরা অভিনেত্রী ছিলেন। তিনি পৃথ্বীরাজ কাপুরজির পৃথ্বী থিয়েটারে অভিনেত্রী হিসাবে কাজ করতেন। একভাবে দেখা যায় পরিবারের থেকেই শাবানা আজমি অভিনয়ের অনুপ্রেরণা পান। শাবানা আজমি সেই সব হাতে গোনা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন যিনি প্যাডেল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। এই গল্প জনপ্রিয় ছিল। শাবানা আজমি যখন ছোট ছিলেন তার মা বাবা একটা লাল ফ্ল্যাগ হলে থাকতেন, আর সেই সময় তার বাবা যা উপার্জন করতেন আর বাকি কমরেডরা যা উপার্জন করত সেটা কমিউনিস্ট পার্টিকে দিয়ে দেওয়া হতো। অনেক পরিবারের জন্য একটাই টয়লেট ছিল আর একটাই বাথরুম ছিল আর একটা কামরাতেই তারা কোনো মতে থাকতেন। এটা সেই সময় ছিল যখন শাবানা আজমির বাবা মেয়ের পড়াশুনোর কথা ভাবলেন। তখন তাকে মুম্বাইয়ের গোবন্ডি মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু শাবানা আজমির স্কুল একদম পছন্দ ছিল না। তিনি স্কুল ছাড়ার একটা প্ল্যানও করেন এবং পরীক্ষা দেন, সব সাবজেক্টে 0 পান। তখন তার বাবা বুঝতে পারলেন তার এই স্কুলে মন লাগছে না, তাকে প্রাইভেট স্কুলে ভর্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু মা বাবার খুব চিন্তা ছিল, কারণ প্রাইভেট স্কুলের ফি অনেক বেশি। তখন কেকেজি স্থির করে ফেলেন যতই কষ্ট হোক মেয়েকে ভালো স্কুলে পড়াবেন। এই গল্প খুব জনপ্রিয় ছিল। শাবানা আজমিকে কুইন্সবেরি স্কুলে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। সেই স্কুলের একটা শর্ত ছিল, বাচ্চার মা বাবার দুজনেরই ইংরেজি জানতে হবে। কিন্তু শাবানা আজমির মা বাবা একদম ইংরেজি জানতেন না। তখন কাইফিজির এক বন্ধু দম্পতি এই অসুবিধা দূর করেন। তারা স্কুলে যান শাবানা আজমির মা বাবা হয়ে, আর কোনোভাবে শাবানা আজমিকে স্কুলে ভর্তি করেন। শাবানা আজমি স্কুলের নাটকে ভাগ নিতেন আর কলেজে পড়ার সময় তিনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। কলেজে তার সিনিয়র ছিলেন ফারুক শেখজি। শাবানা আজমির সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। ফারুক শেখজির সাথে স্টেজেও তিনি অভিনয় করেন আর কিছু ফিল্মেও কাজ করেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাইকোলজির ডিগ্রি নেওয়ার পর তিনি মন বানিয়ে নেন FTII এ যাবেন আর অভিনয়ের ট্রেনিং নেবেন। তিনি ভাবছিলেন আর সেই সময় সুযোগ পেলেন FTII এর স্টুডেন্ট ফিল্ম দেখার। ছবির নাম ছিল সুমন, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ী। জয়া ভাদুড়ীর অভিনয় দেখে তিনি মুগ্ধ হন এবং পাকাপাকিভাবে মন বানিয়ে নেন যে আমি FTII জয়েন করবই। উনিশশো সালে তিনি FTII থেকে ট্রেনিং নিয়ে বেরিয়ে আসেন আর তিনি খোয়াজা আহমেদ আব্বাসজির ফিল্ম ফাসলার জন্য সাইন করেন। তার সাথে আরও একটা ছবি এলো। ছবির নাম ছিল পরিণয়, যেটা কান্তিলাল রাঠোরজি বানিয়েছিলেন। এই 2 ছবি রিলিজ হওয়ার আগেই শ্যাম বেনেগলের আঙুর রিলিজ হয়। এটা শাবানা আজমির প্রথম রিলিজ ফিল্ম মানা হয়। আর অবাক হওয়ার কথা, এই ছবির জন্য তাকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হয়। আর তখন মহান পরিচালক প্রযোজক সত্যজিৎ রায় বলেন, শাবানা আজমি ভারতীয় সিনেমার জগতে উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন।
শাবানা আজমি শুধু ভারতীয় সিনেমাতেই নয়, আন্তর্জাতিক সিনেমাতেও খুব জনপ্রিয় হয়েছিলেন। এই কথা একদম ঠিক। শাবানা আজমি কমার্শিয়াল ছবিতে যেভাবে জনপ্রিয় হয়েছিলেন, প্যাডেল ফিল্মেও সেই একইভাবে জনপ্রিয় হয়েছিলেন, যেমন পারভারিশ, অমর আকবর অ্যান্টনি, লহু কে দো রং। বড় বড় সুপারস্টারদের সাথে তার জড়ি হয়েছিল। শশী কাপুরের সাথে তার কেমিস্ট্রি একদম অন্যরকম ছিল। আর আর্ট সিনেমার মধ্যে শ্যাম বেনেগালের মন্ডি, নিশান্ত আর মহেশ ভাটের আর্থ কেউ ভুলতে পারবে না। সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি, যেটা মহান লেখক মুন্সি প্রেমচাঁদের লঘুকথার উপর আধারিত ছিল, শতরঞ্জ কি খিলাড়িতে এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। শাবানা আজমি শুধু ভারতীয় সিনেমাতেই নয়, আন্তর্জাতিক সিনেমাতেও খুব জনপ্রিয় হয়েছিলেন। শাবানা আজমির বাবা খুব বড় কবি ছিলেন, আর তার স্বামী জাভেদ আখতারও খুব বড় শায়ের ছিলেন। তাদের বিবাহে কোনো বাচ্চা হয়নি, কিন্তু জনপ্রিয় অভিনেতা ফারহান আখতার আর তার বোন জুহা আখতার তাদের সৎ বাচ্চা ছিলেন। জনপ্রিয় অভিনেত্রী ফারহা নাজ আর টুবু তার ভাইজি ছিলেন, আর খ্যাতনামা অ্যাক্টর তানভি আজমি তার ভাই বাবা আজমির স্ত্রী ছিলেন। শাবানা আজমির ব্যক্তিত্ব শুধু ফিল্মেই সীমিত ছিল না, চলচ্চিত্রের পাশাপাশি তিনি সমাজ কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় সিনেমার ইতিহাসে শাবানা আজমির মতো অভিনেত্রী না ছিল, না হবে।